আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। স্টাডি অ্যালায়েন্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে আজকে আমরা সাজিয়েছি গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন, পড়াশোনা করছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। তো এই অধ্যায়ে আমরা যেসব ম্যাথ নিয়ে আলোচনা করেছি তা একটু দেখে নিয়ে আসি। এবং দেখো আমরা ১ম এ কয়েকটি ছোট, ছোট কনসেপ্ট ওয়াইজ ম্যাথ সাজিয়েছি। যেগুলোর সাহায্যে আমাদের সূত্র বুঝতে সুবিধা হবে। অতঃপর আমরা এখানে আ সৃজনশীল রেখেছি এবং ১৫ থেকে দেখো শেষ পর্যন্ত অনেকগুলো সৃজনশীল আছে এবং কনসেপ্ট বেস সৃজনশীল। যেগুলো করলে তোমরা বোর্ডের সৃজনশীলগুলো কভার দিতে পারবা এবং এই টাইপের অন্যান্য সৃজনশীলগুলো কভার দিতে পারবা। চলো শুরু করা যাক। ১ম এ আমরা আ সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং সূত্র শুরু করার আগে আমরা একটু বেসিক কিছু জিনিস আমরা একটু রিভাইজ দিই। যেমন হচ্ছে বেগ। আমরা জানি বেগ হচ্ছে সরণের পরিবর্তন, ডেল সরণ ভাগ সময়। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে আমরা বেগ বলছি, s/t। আমরা এগুলোর একক দেখে নিই। আ বেগের একক হচ্ছে, সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড এবং মাত্রা মি আ দূরত্বের মাত্রা হচ্ছে L এবং সময়ের মাত্রা হচ্ছে T। তো L T ইনভার্স 1 আমরা জানি, তোমরা জানো। আমরা আরেকবার রিভাইজ দিই। একই সাথে আমরা ত্বরণ দেখি। ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে ডেল বেগ ভাগ সময়, ডেল V ভাগ T। অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলে থাকি। তাহলে দেখা যাক ত্বরণের একক কি হয়? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং সময়ের একক হচ্ছে পার সেকেন্ড। তাহলে ত্বরণের একক আমরা পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো মাত্রাটা আমরা লিখে ফেলি। মিটারের মাত্রা হচ্ছে L এবং সেকেন্ডের মাত্রা হচ্ছে T ইনভার্স 2। তাহলে আমরা দেখে নিলাম বেগের একক, বেগের মাত্রা এবং ত্বরণের একক, ত্বরণের মাত্রা। চলো এখন আমরা সূত্র দেখব। এই অধ্যায়ে কয়েকটি সূত্র আছে যেগুলো আমি লিখি এক, এক করে। ১ম যে সূত্রটা সেটি হচ্ছে ত্বরণের সূত্র। আমরা জানি ত্বরণ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে V মাইনাস U ডিভাইডেড বাই T। এখানে আমরা পরিচিতগুলো লিখে নেই। যেমন V হচ্ছে শেষ বেগ এবং U হচ্ছে আদিবেগ এবং T হচ্ছে সময়। দ্বিতীয় যে সূত্রটি সেটি হচ্ছে এই ১ম সূত্র থেকে আমরা পাই, সেটি হচ্ছে এই বেগের মান। এই বেগের v ইকুয়াল টু আমরা লিখতে পারি শেষ বেগ ইকুয়াল টু হচ্ছে u প্লাস এটি। এখানে যে সমীকরণটি আছে সেই সমীকরণটি আমরা ব্যবহার করলেই এই সূত্রটি আমরা পেয়ে যাই। তারপর দেখো আমাদের তৃতীয় যে সূত্রটি সেটি হচ্ছে সরণের সূত্র। আমরা জানি সরণ s ইকুয়াল টু হচ্ছে vt। কারণ আমরা কিছুক্ষণ আগে লিখে আসছি যে v ইকুয়াল টু s/t। সুতরাং এখান থেকে লেখা যায় s ইকুয়াল টু হচ্ছে vt। কিন্তু এটা একটি শর্ত আছে। শর্ত হচ্ছে এই যে এই বেগটা হচ্ছে সমবেগ হতে হবে। যখন কোনো একটা বস্তু সমবেগে চলমান থাকবে তখন তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্ণয় করার জন্য আমরা উক্ত সূত্রটি ব্যবহার করতে পারি। কিন্তু যখন কোনো বস্তু সমবেগে চলবে না, অর্থাৎ বেগের পরিবর্তন ঘটবে, অর্থাৎ ত্বরণ থাকবে, তখন কোন সূত্রটি হবে? তখন সূত্রটি হবে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। অর্থাৎ এই সূত্রটি আমরা হচ্ছে সুষম ত্বরণের ক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ কোনো একটা বস্তু যখন সুষম ত্বরণে চলমান থাকবে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। দেখো ৫ নাম্বার যে সূত্রটি লিখছি সেটি হচ্ছে ভরবেগের সূত্র। ভরবেগ। ভরবেগকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করব। ভি বার হচ্ছে শেষ বেগ প্লাস আদিবেগ ভাগ হচ্ছে সময়। অর্থাৎ কোনো কিছুর ঘর করার জন্য আমরা যেই কয়টা বস্তুকে যোগ করি সেই সংখ্যা দিয়েই কিন্তু ভাগ করি। এটাকে আমরা বলি হচ্ছে ভরবেগ।
অতঃপর দেখো আমরা ভরবেগের সূত্র শিখছি, সেখান থেকে আমরা আরো একটি সূত্র লিখতে পারি। সেটা হচ্ছে সরণের আরেকটি সূত্র লেখা যায়। সেটা হচ্ছে ভরবেগ গুণ সময়। তাহলে দেখো ভরবেগ একটু আগে আমরা জেনে আসছি, ভরবেগ হচ্ছে v+u ভাগ 2 ইনটু t। এবং সর্বশেষ যে সূত্রটি আমাদের অনেক কাজে লাগবে সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এই সূত্রটির দিকে খেয়াল করো, আমাদের আগের যে পূর্বের সূত্রগুলো ছিল আর এই সূত্রের মধ্যে যে পার্থক্য, প্রত্যেকটা সূত্রেই কিন্তু সময় ছিল, সময় আছে। কিন্তু দেখো এই সূত্রটাতে কোথাও সময় নেই, অর্থাৎ যখন কোনো বস্তুর সময় থাকবে না কিন্তু ত্বরণ থাকবে বা সরণ থাকবে বা আদিবেগ থাকবে বা শেষ বেগ থাকবে, তখন আমরা কি করতে পারি? এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এগুলো শিখে নিলাম এবং পরবর্তীতে যখন আমরা পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু পড়ব, তখন এই জায়গার ৩ টি সূত্র আছে, এখানকার ৩ টি সূত্র আছে এবং ৩ টি সূত্র একই। এবং এখানকার যে ৩ সূত্রগুলা সেগুলো হচ্ছে এখানকার যে ৭ টা সূত্র লিখছি, সেই ৭ টা সূত্রের যেকোনো ৩ টা সূত্র থেকেই আসছে। অতএব তোমরা যদি এই ৭ টি সূত্র খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায়ের সকল সূত্রই তোমরা পারবে আশা করি। তাহলে আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করি। দেখো ১ম যে ম্যাথটি আছে সেটি আমরা পড়ি। কি লেখা আছে দেখো? একটি বস্তু সরল পথে ১০ মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে ৪ মিটার ফিরে এলো। দূরত্ব ও সরণের পার্থক্য কত? এটা একদম বেসিক থেকে একটা কোয়েশ্চেন, যেটা আসলে এমসিকিউ তে আসছে। তো আমরা আসলে এই ছোট ম্যাথগুলো করি। তারপর আ স বড় ম্যাথগুলোতে যাব। তাহলে ১ম এ আমাদের এই যে কোয়েশ্চেনটা সেটা আমরা একটু চিত্রের সাহায্যে বুঝি। তাহলে একটা বস্তু সেটা কি করলো? ১ম এ ১০ মিটার অগ্রসর হলো। ধরে নিলাম সেটা হচ্ছে A থেকে V, ১০ মিটার অগ্রসর হলো। তারপর এই V থেকে আসার পর সে বস্তুটা আবার একই পথে ৪ মিটার ফিরে গেল। ৪ মিটার ফিরে গেল এবং C বিন্দুতে আসলো। এখন দেখো দূরত্ব, আমরা ১ম এ কি করব? দূরত্ব নির্ণয় করব। দূরত্ব আসলে কি জিনিস? কোন একটা বস্তু যে পথ অতিক্রম করে সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে এই যে এই বস্তুটা কোন পথ অতিক্রম করছে? সেই বস্তুটা হচ্ছে ১ম এ AB তে গেছে, তারপরে BC দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা মানগুলা বসিয়ে AB হচ্ছে ১০, BC হচ্ছে ৪ মিটার অর্থাৎ ১৪ মিটার। তাহলে এখন দেখি আমরা সরণ দেখি। আমরা জানি দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা কোথায়? দূরত্ব হচ্ছে কোনো একটা বস্তুর অতিক্রান্ত পথ আর সরণ হচ্ছে কোনো একটা বস্তুর আদিবিন্দু এবং শেষ বিন্দুর সর্বনিম্ন অবস্থান। কি বলছি? আদিবিন্দু এবং শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্বকে আমরা সরণ বলে থাকি। তাহলে দেখো এই বস্তুর আদিবিন্দু হচ্ছে এই বিন্দুতে, এটা হচ্ছে তার আদিবিন্দু এবং শেষ বিন্দু হচ্ছে এই বিন্দুতে। অর্থাৎ এটা সরণ তাহলে কত হবে? আদিবিন্দু এবং শেষ বিন্দুর যোগফল AC। তাহলে দেখো এই চিত্র থেকে AC র দূরত্বটুকু কতটুক? AC র দূরত্ব আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে AB মাইনাস BC, তাই না? তাহলে দেখো AB এর মান হচ্ছে 10, BC হচ্ছে 4। তাহলে দেখো সরণ আমরা পেয়ে যাচ্ছি 6 মিটার। আশা করি তোমরা সরণের এই ব্যাপারটা সকলেই বুঝতে পেরেছ। তো দেখো কোয়েশ্চেনে কি বলা আছে? কোয়েশ্চেনে বলা আছে দূরত্ব ও সরণের পার্থক্য কত? তাহলে দেখো এখান থেকে সুতরাং আমরা লিখতে পারি পার্থক্য। দূরত্ব এবং সরণের পার্থক্য কত ছিল? সরণ ছিল ১৪ আর দূরত্ব ছিল ১৪ এবং সরণ হচ্ছে ৬। তাহলে পার্থক্য হচ্ছে 8 মিটার। তাহলে আগেই বলেছি এটা হচ্ছে একটা এমসিকিউ কোয়েশ্চেন। এভাবে লেখা লাগবে না, কিন্তু তোমরা এইভাবে ১ম দিকে প্র্যাকটিস করবে। তাহলে এমসিকিউ অ্যান্সার করতে সহজ হবে। তাহলে আমি আরেকবার বলি দেখো, প্রশ্নটা বলি। একটি বস্তু সরল পথে ১০ মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে ৪ মিটার ফিরে এলো। অর্থাৎ একটি বস্তু আদিবিন্দু A এবং ১ম এ কি হলো? V তে গেল ১০ মিটার অগ্রসর হয়ে এবং সেখান থেকেই ৪ মিটার ফিরে এলো এবং তার অবস্থান হলো C বিন্দুতে। তার দূরত্ব আমরা বের করেছি ১৪ মিটার এবং সরণ বের করেছি আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব ৬ মিটার এবং সেখান থেকে আমরা পার্থক্য বের করেছি। অ্যান্সার হচ্ছে 8 মিটার। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। ২ নম্বর প্রশ্নতে কি লেখা আছে?
১০০ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে ২ মিনিট। ১ মিনিট পর তার সরণ কত হবে? তাহলে দেখো আমরা একটা বৃত্ত আঁকি প্রথমে। দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি। তাহলে এই বৃত্তাকার পথ ধরি এখান থেকে শুরু হচ্ছে A বিন্দু। এই পুরোটা ঘুরে আসতে, এই পুরোটা ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে হচ্ছে গিয়ে ২ মিনিট। তার সময় লাগে ২ মিনিট। তাহলে দেখো ১ মিনিট পর তার অবস্থান কোথায় হবে? নিশ্চয়ই তার অর্ধেক। পুরোটা ঘুরে আসতে ২ মিনিট লাগতে এর অর্ধেক মিনিটে সে কতটুক যাবে? ঠিক এর মাঝামাঝি এই বিন্দুতে। তাই তো? তাহলে ১ মিনিট পর বস্তুটার অবস্থান হচ্ছে এই D বিন্দুতে। এখন দেখো ১ মিনিট পর তার সরণ বের করতে বলছে। তাহলে দেখো সে এইভাবে ঘুরে আসলো এবং এখানে আসলো B বিন্দুতে। তাহলে সরণ কি বলছে? আমরা আগের কোয়েশ্চেনেই দেখছিলাম সরণ হচ্ছে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং তার শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যোগফল, এই রেখাটা যেটা কেন্দ্র বরাবর। তাহলে এই কেন্দ্র বরাবর এটা কি? দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, এটাও একটা ব্যাসার্ধ। তাহলে এই পুরা AB হচ্ছে কি তার সরণ। তাহলে দেখো আমরা এখান থেকে সরণ লিখতে পারি। সরণ হচ্ছে গিয়ে AB, যেটা হচ্ছে 2r এর সমান, ২ টা r এর সমান। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি r এর মান হচ্ছে গিয়ে ১০০ মিটার। তাহলে 2 × ১০০ = ২০০ মিটার। দেখো আবার আমি এক্সপ্লেইন করি কোয়েশ্চেনটা। বলা হচ্ছে ১০০ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে ২ মিনিট। ১ মিনিট পর তার সরণ কত হবে? তাহলে আবার আমরা একটা বৃত্ত এঁকেছি এবং এখান থেকে দেখিয়েছি যদি কোনো একটা বস্তু A থেকে শুরু করে ২ মিনিটে সে আবার একই অবস্থানে ফিরে আসে। অর্থাৎ একবার বৃত্তকে সে ঘুরে আসলো। আমাদের প্রশ্নে বলা হয়েছে ১ মিনিটে তার সরণ কত হবে? তাহলে ১ মিনিট পর বস্তুটির অবস্থান হচ্ছে বৃত্তের অর্ধেক বরাবর এবং সেই অর্ধেক বিন্দুটা হচ্ছে V বিন্দু। এবং সেখান থেকে আমরা দেখতে পাই সরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর যোগফল। তাহলে এই যোগফলটা হচ্ছে একটা ব্যাস বা ২ টা ব্যাসার্ধের সমান। তাই আমরা AB = লিখতে পারি 2r, r এর মান হচ্ছে ১০০, অ্যান্সার হচ্ছে ২০০ মিটার। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো পরের প্রশ্নটাতে লেখা আছে, করিম এর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসলো। তার সরণ হবে কত? আবার বলি, করিম তার যে বৃত্তাকার একটা পথ সে একবার ঘুরে আসলো। দেখো এটা তোমরা পারবা, যে আগের অঙ্কটা করাইছি সেটারই মতন। তাহলে এই যে ধরি করিম তার দৌড় এখান থেকে শুরু করছে। এখান থেকে ঘুরে সে একবার এখানে আসলো। তাহলে দেখো তার আদি বিন্দু A এবং শেষ বিন্দু কি A, তাই তো? এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে ৩০ মিটার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কি করছে? বৃত্তটা একবার ঘুরে আসছে। অর্থাৎ তার আদি বিন্দু এবং শেষ বিন্দু কি একই বিন্দুতে। সেক্ষেত্রে সরণ কত হবে? সরণ 0 হবে। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। ১০ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির ১/৪ অতিক্রম করলে সরণ কত হবে? তো আগের মতন আমরা একটা বৃত্ত আঁকি। তারপর দেখি এই বৃত্তের কেন্দ্র। দেখো এই বৃত্তের ব্যাস বলা হয়েছে ১০ মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ ৫ মিটার। তাহলে দেখো ১/৪ অতিক্রম করছে। এই পুরোটা হচ্ছে পরিধি। তার ১/৪ যদি অতিক্রম করে, এটা যদি তার শুরুর বিন্দু হয়, তাহলে ১/৪ হচ্ছে কি এই বিন্দুটা হবে V বিন্দু। অর্থাৎ তার আদি অবস্থান হচ্ছে A এবং শেষ অবস্থান কোথায় হবে? V। এই ক্ষেত্রে দেখো সরণ কত? সরণ হচ্ছে এগুলোর যোগফল। তাহলে আমরা এটাকে যোগ করি, A এবং B যোগ করি। A এবং B যোগ করার পড়ছে। অর্থাৎ আমাদের সরণ A এবং B এর মান বের করতে হবে। দেখো এই B এর মান আমরা কিভাবে বের করতে পারি? এখানে আমরা আ মু কেন্দ্র দিলাম O এবং OB যোগ করি। এটাও দেখো R, এটাও R। তাহলে দেখো এখানে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমাদের AB হচ্ছে কি একটি
অতিভুজ, তাই তো? এবং অতিভুজের সূত্র অনুসারে আমরা জানি এবি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা এবি এর মান বের করি। এবি ইকুয়াল টু হবে রুট ওভার ও মান বসাই ওবি স্কোয়ার 50 ইকুয়াল টু হচ্ছে 5√2, অর্থাৎ আমাদের সরণের মান হচ্ছে 5√2 অ্যান্সার। এবং এখন পর্যন্ত যেগুলো করাইলাম এগুলো কিন্তু সবগুলোই এমসিকিউতে আসছে বোর্ডের। দেখো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? আমরা জানি এটা হচ্ছে একটি বেগের একক। মিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে এসআই একক, এবং আমরা যখন অঙ্ক করব তখন এই এসআই একক নিয়ে অঙ্ক করব। কিন্তু এটা এসআই একক না, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাদের কি করতে হবে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা লিখি 54 কিলোমিটার পার আওয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে 54 এবং ১ কিলোমিটারে কত মিটার? ১০০০ মিটার। যেহেতু কিলোমিটার উপরে আছে। আর তারপর দেখো ১ ঘন্টাতে কত সেকেন্ড? ১ ঘন্টাতে হচ্ছে ৬০ মিনিট। ৬০ মিনিটে ১ মিনিটে ৬০ সেকেন্ড। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে গিয়ে ১০০০ ভাগ ৩০০ ৩৬০০ সেকেন্ড। এটাকে ক্যালকুলেট করি আমরা। এটাকে ক্যালকুলেট করে আমরা পাই হচ্ছে গিয়ে ১৫ মিটার পার সেকেন্ড। অর্থাৎ ৫৪ কিলোমিটার পার আওয়ার সমান ১৫ মিটার পার সেকেন্ড। এই ম্যাথটা আমাদের সৃজনশীলের সকল ক্ষেত্রে কাজে লাগবে। অনেক সময় দেখা যাবে যে বেগের মান আমাদের মিটার পার সেকেন্ড না থেকে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার সেকেন্ডও থাকতে পারে। তখন আমরা কি করব? এরকম মিটার পার সেকেন্ডে বের করে নিয়ে আসব। দেখো আমরা যে সূত্র শিখেছিলাম ত্বরণের, এখন সেই সূত্র ব্যবহার করব। তো প্রশ্নটা আমরা দেখি। একজন মোটরসাইকেল আরোহী ৫৪ কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে ৫ সেকেন্ডে ৩৫ মিটার পার সেকেন্ড হয়। তার ত্বরণ কত? তাহলে আমরা প্রথমেই ত্বরণের সূত্র লিখব। আমরা জানি ত্বরণ ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তো এখানে আমরা সাইড নোট লিখি যে এখানে আমাদের কি দেওয়া আছে। এখান থেকে দেখো আদি বেগ কত দেওয়া আছে। আদি বেগ হচ্ছে যে বেগে যাত্রা শুরু করে। দেখো কত বেগে যাত্রা শুরু করছে? ৫৪ কিলোমিটার পার আওয়ার। দেখো এটা কিন্তু এসআই একক না। আমাদের কি করতে হবে? ৫৪ কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিছুক্ষণ আমরা এরকম একটা অঙ্ক করে আসছি ৫৪ কিলোমিটারকে কিভাবে মিটার পার সেকেন্ডে নিতে হয়। তো সেখান থেকে আমরা অ্যান্সার পাইছি ১৫ মিটার পার সেকেন্ড। দেখো শেষ বেগ কত দেওয়া আছে? শেষ বেগ ৩৫ মিটার পার সেকেন্ড দেওয়া আছে এবং সময় ৫ সেকেন্ড দেওয়া আছে। এই মানগুলো আমরা এখানে বসাই। ৩৫ মাইনাস ১৫ ভাগ ৫। অ্যান্সারটা কত আসবে? ৫। অ্যান্সার হচ্ছে ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা মনে করে সবসময় এককগুলো বসাবো, তা না হলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে দেখো প্রশ্নটা আমি আরেকবার পড়ি। একজন মোটরসাইকেল আরোহী ৫৪ কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে। এটা হচ্ছে তার আদি বেগ এবং তার বেগ বৃদ্ধি পেয়ে ৫ সেকেন্ড, সময় হচ্ছে ৫ সেকেন্ড, বৃদ্ধি পেয়ে ৩৫ মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ ৫ সেকেন্ড পর তার শেষ বেগ হচ্ছে ৩৫ মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে বলছে ত্বরণ। তাই আমরা প্রথমে কি লিখব? আমরা জানি লিখে ত্বরণের যে সূত্র আছে ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি, এবং এখানে সাইড নোটে লিখব কি দেওয়া আছে। আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। সেই মানগুলো আমরা বসাইলাম, দেন অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নতে দেখো দেওয়া আছে একটি গাড়ির বেগ ২ মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে ৯০ কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? এটাও দেখো, এটাও তোমরা পারবা।
দেখো প্রথমে আমাদের কি করতে হবে, ত্বরণের যে সূত্র আছে সেটা লিখবো। আমরা জানি ত্বরণ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। এবং আমরা সাইড নোটে লিখবো যে আমাদের কি কি দেওয়া আছে এখানে। দেখো এখানে আদি বেগ কত দেওয়া আছে। দেখো একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ গাড়িটা তখন স্থির ছিল। স্থির অবস্থায় কোনো একটা বস্তুর বেগ হচ্ছে 0, তাহলে আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগটা আমরা লিখি, শেষ বেগ হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে 90 কিলোমিটার পার আওয়ার কি করতে হবে, আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিভাবে নিব, 90 লিখবো, কিলোমিটার উপরে আছে, 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, এবং 1 ঘন্টাতে হচ্ছে 3600 সেকেন্ড। এটা আমরা ক্যালকুলেট করলে পাই হচ্ছে গিয়ে 25 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা মানগুলো বসাই, 25 মাইনাস 0 ভাগ, ও এখানে সময়টা লেখা হয় নাই, সময় হচ্ছে 2 মিনিট। তাহলে মিনিটকে আমাদের সেকেন্ডে লিখতে হবে। 2 মিনিট হচ্ছে 2 গুণ 60 সেকেন্ড, অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে 120। তাহলে এটাকে ক্যালকুলেট করে দেখো আমরা অ্যান্সার কত পাই। 25 ভাগ 120। তাহলে দেখো আমাদের ত্বরণের মান কত আসছে, 0.208 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রশ্নটা আমরা আরেকবার দেখি। একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে, অর্থাৎ গাড়িটি স্থির ছিল, আদি বেগ 0 এবং শেষ বেগ 90 কিলোমিটার পার আওয়ার, যেটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, এবং সময় 2 মিনিট। মিনিটকে আমরা 120 সেকেন্ডে নিয়ে আসব। তারপর আমরা কি করেছি, ত্বরণের যে সূত্র সেটা লিখেছি এবং কি কি দেওয়া আছে সেটা লিখছি। দেন সূত্র অনুসারে মানগুলো বসে ক্যালকুলেট করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো পরের প্রশ্নটা আমরা দেখি। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 54 কিলোমিটার পার আওয়ার হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, কত সময়, অর্থাৎ আমাদের সময় নির্ণয় করতে হবে। এবং আমাদের ত্বরণ দেওয়া আছে, আমরা কিন্তু সময়টা কি ত্বরণের সূত্র থেকেই নির্ণয় করতে পারি। এবং দেখো এখানে আদি বেগ অর্থাৎ স্থির অবস্থান ছিল, তাহলে আদি বেগ হচ্ছে 0 এবং বেগ বৃদ্ধি পেয়ে 54 কিলোমিটার পার হওয়া হয়েছে, এটা হচ্ছে তার শেষ বেগ। এবং ত্বরণ দেওয়া আছে, আমাদের বের করতে হবে সময়। তাহলে দেখো আগের মতনই আমরা জানি ত্বরণ ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। এখানে কি কি দেওয়া আছে আমরা লিখি। প্রথমে আদি বেগ দেওয়া আছে 0, শেষ বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আমরা কিছুক্ষণ আগেই 54 কিলোমিটার পার আওয়ারের দেখে আসছি, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড হয়। এবং দেওয়া আছে ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে হবে সময়। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে সমীকরণটা সাজাই নিই, সময়কে ওই পাশে নিয়ে যায় এবং ত্বরণকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে। তাহলে মানগুলো বসাই, শেষ বেগ 15 মাইনাস 0 এবং সময় হচ্ছে 3। তাহলে সময় আমরা পাচ্ছি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমরা প্রশ্নটা আরেকবার দেখি। প্রশ্নটাতে ছিল স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 3 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 54 কিলোমিটার পার আওয়ার হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি আমাদের সময় বের করতে হবে। এবং এখানে ত্বরণ দেওয়া আছে, শেষ বেগ, আদি বেগ দেওয়া আছে, অর্থাৎ ত্বরণের যে সূত্রটা সেটা ব্যবহার করি আমরা সময়টা বের করতে পারি। এবং আমরা তাই করেছি, সমীকরণে মানগুলো বসাইছি এবং অ্যান্সারটা পেয়েছি। তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। দেখো 9 নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে,
একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার ৫ সেকেন্ড পরে ২০ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। পরবর্তী ১০ সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমাদের কি বের করতে হবে? বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা বস্তুর অতিক্রান্ত দূরত্বের যে সূত্রগুলো সেগুলো দেখব। তার আগে আমরা দেখি কি দেওয়া আছে। আদিবেগ দেওয়া আছে, আমাদের স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা কি দেওয়া আছে এগুলো একটু লিখি। এখানে আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে যে আমাদের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এখানে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বেগের পরিবর্তন মানে হচ্ছে ত্বরণ বিদ্যমান। তাহলে আমাদের প্রথমেই ত্বরণ বের করতে হবে এবং ত্বরণ বের করার পর সুষম ত্বরণের যে অতিক্রান্ত দূরত্বের যে সূত্র আছে = ut + হাফ at স্কয়ার, সেটি ব্যবহার করলেই আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে কি করতে হবে? প্রথম ৫ সেকেন্ডে আমরা আগে ত্বরণ নির্ণয় করি। তাহলে আমরা জানি ত্বরণ = শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়। 20/0/5 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর দেখো আমাদের যে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা, যে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি ut + হাফ a t স্কয়ার। এখানে আমরা টি প্রাইম দিই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা ৫ সেকেন্ডের জন্য ত্বরণ বের করছি, কিন্তু আমাদের দূরত্ব চেয়েছে হচ্ছে কত? ১০ সেকেন্ড। তাহলে টি প্রাইম হচ্ছে এখানে ১০ সেকেন্ড। তো এখানে আদিবেগ 0, তাই এটা পুরোটাই 0 হয়ে যাবে। এখানে হচ্ছে হাফ * 4 আর 10 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 200 মিটার। তাহলে পরবর্তী ১০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ২০০ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমরা প্রশ্নটা আরেকবার দেখি। একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার ৫ সেকেন্ড পর ২০ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। পরবর্তী ১০ সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমরা প্রথমে কি করব? অতিক্রান্ত দূরত্ব যেহেতু আমাদের নির্ণয় করতে হবে এবং এখানে বেগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ত্বরণ বিদ্যমান, তাহলে আমাদের সুষম ত্বরণের যে অতিক্রান্ত দূরত্ব সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে ত্বরণের মান নির্ণয় করতে হবে। সেজন্য আমরা ত্বরণ লিখতে পারি b-u/t এবং এই টিটা হচ্ছে 5 সেকেন্ড সময়, কারণ শেষ বেগ ৫ সেকেন্ডের দেওয়া আছে, তাই আমরা ৫ সেকেন্ড সময়ে ত্বরণ বের করব। পরবর্তীতে আমাদের ১০ সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব টি প্রাইম ১০ সেকেন্ড, সেই দূরত্ব আমরা পেয়েছি হচ্ছে ২০০ মিটার। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ১০ নম্বর প্রশ্নটি, যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা একটি ট্রেন ২০ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় ২০০ মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? দেখো এখানে কি দেওয়া আছে আমরা প্রশ্নটা থেকে দেখি। স্থির অবস্থান অর্থাৎ আদিবেগ দেওয়া আছে এবং একটা ত্বরণ দেওয়া আছে, ত্বরণে চলার সময় এবং দূরত্ব দেওয়া আছে এবং কত বেগে অতিক্রম করবে, অর্থাৎ কত বেগে, অর্থাৎ শেষ বেগ আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের কি নেই? আমাদের এখানে সময় নেই। তো যখন সময় থাকবে না তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা v²=u² + 2as এই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা জানি v²=u² + 2as। এখান থেকে কি করতে হবে? আমাদের এই যে শেষ বেগের মান বের করতে হবে। তাহলে দেখো v লেখা যায় √u এর মান হচ্ছে 0 প্লাস 2 ইন্টু a এর মান হচ্ছে 20 এবং s এর মান হচ্ছে 250। এটাকে আমরা ক্যালকুলেট করলে পাই হচ্ছে গিয়ে 10,000।
এবং এটাকে রুট করলে পাওয়া যাবে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা মনে করি এখানে অবশ্যই সাইড নোট লিখবো যে এখানে কি দেওয়া আছে। এখানে আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ আমাদের বের করতে হবে। ত্বরণ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং সরণ 250 মিটার। দেখো প্রশ্নটা আমরা আরেকবার পড়ি যে স্থির অবস্থান থেকে অর্থাৎ আদিবেগ 0 থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্ব অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করতে হবে? অর্থাৎ আমাদের শেষ বেগ বের করতে বলছে এবং এই ক্ষেত্রে আমাদের সময় নাই। তা আমরা সময় দেওয়া নাই। সেইজন্য আমরা কি করব? এই উক্ত সূত্রটি আমরা ব্যবহার করব। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? আদিবেগ, শেষ বেগ বের করতে হবে, ত্বরণ দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে। আমরা যদি মানগুলো বের করি তাহলে আমরা অ্যান্সার পাই হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালকে আঘাত করে দেওয়ালে 10 সেন্টিমিটার প্রবেশ করতে পেরেছে। বুলেটটির মন্দন কত? মন্দন আর ত্বরণ হচ্ছে প্রায় একই জিনিস। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়ার হারকে আমরা ত্বরণ বলি এবং বেগ হ্রাস পাওয়ার হারকে আমরা মন্দন বলি। তো সূত্রটা একই। যখন ত্বরণের আগে নেগেটিভ মান আসবে সেটাকে আমরা মন্দন বলবো। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে? মন্দন বের করতে হবে অর্থাৎ ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি আমরা জানি ত্বরণ ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়। তো দেখো এখানে কি দেওয়া আছে? আমাদের আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার আর সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1500 মিটার পার সেকেন্ড আদিবেগ। এবং শেষ বেগ কত? যেহেতু এই বুলেটটি প্রবেশ করবে 3 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এরপর কি হবে? বুলেটটি থেমে যাবে। তাহলে শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এবং এই সরণ কত? এই সরণ হচ্ছে 10 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমাদের মিটারে নিতে হবে। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলেই আমরা মিটারে নিতে পারি। তাহলে দেখো এখানে আমাদের আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে। তাহলে আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? ত্বরণ নির্ণয়ের এই সূত্রটি নেও। আমাদের যেহেতু সরণ দেওয়া আছে এবং সময় দেওয়া নাই, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে? এই যে a এর মান বের করতে হবে। তাহলে আমরা a কে একপাশে নিয়ে বাকিগুলো সমীকরণ বসাই। ইকুয়াল টু হচ্ছে 2as। তাহলে a ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। তো এখানে আমরা মানগুলো বসাই। v স্কয়ারের মান হচ্ছে 0 মাইনাস 1500 স্কয়ার আর 2 ইন্টু s এর মান হচ্ছে 0.1 মিটার। তাহলে এটা আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আমরা ত্বরণের মান পেয়ে যাব। 1500 স্কয়ার ভাগ 2 ইন্টু 0.1। তাহলে দেখো অ্যান্সারটা আমরা কত পাই? অনেক বড় একটা মান পাওয়া যায়। অর্থাৎ বুলেটটা অনেক শক্তিশালী ছিল। অর্থাৎ 1,12,50,000 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ত্বরণের মান। তাহলে দেখো আমি আরেকবার প্রশ্নটা পড়ি। দেখো কি লেখা আছে? একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালকে আঘাত করে দেয়ালে 10 সেন্টিমিটার প্রবেশ করাতে পেরেছে। বুলেটটির মন্দন কত হবে? তাহলে দেখো এখানে একটা মাইনাস হবে। যেহেতু ত্বরণের মান আসছে, তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে গিয়ে মন্দন ইকুয়াল টু হচ্ছে মাইনাসটা তখন উঠাই দিব 11250 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। প্রশ্নতে লেখা ছিল একটি বুলেট
এত আদি বেগে একটি দেওয়ালকে আঘাত করে এবং 10 সেন্টিমিটার প্রবেশ করাতে পেরেছে। অর্থাৎ 10 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে শেষ বেগ 0। আদি বেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাকে আমরা কিলোমিটার থেকে মিটার নিয়ে আসবো 1500 মিটার পার সেকেন্ড। এবং সেখানে আমাদের যেহেতু সরণ দেওয়া আছে এবং সময় দেওয়া নাই, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এই সূত্র থেকে আমরা সমীকরণ থেকে প্রথমে কি করব? একে একপাশে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের যেহেতু মন্দন অর্থাৎ ত্বরণ বের করতে বলছে, তাই আমরা একপাশে নিয়ে আসবো এবং এই ত্বরণের মান ঋণাত্মক আসছে। ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে মন্দন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তীতে প্রশ্নতে লেখা আছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 6 সেকেন্ডে থামানো হলো। ব্রেক কষার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে? অর্থাৎ সরণ বের করতে হবে আমাদের। আবার আমরা আরেকবার দেখি 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িকে থামানো হলো, তাই তো? এটা হচ্ছে আদি বেগ, সময়। আর থামানো হলো অর্থাৎ শেষ বেগ 0। আমাদের বের করতে হবে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? যেহেতু এখানে কি আছে? ত্বরণ আছে, তাই তো? যেহেতু বেগের পরিবর্তন হইছে, ত্বরণ আছে এবং দূরত্ব নির্ণয় করতে হবে। সুষম ত্বরণের যে দূরত্বের যে সূত্র s = ut + ½ at স্কয়ার, সেটা ব্যবহার করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? a এর মান অর্থাৎ ত্বরণের মান নির্ণয় করতে হবে। তাই আমরা প্রথমে লিখব, আমরা জানি ত্বরণ = শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। এবং আমরা লিখি এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে শেষ আদিবেগ 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড যেহেতু গাড়িটি থেমে যাবে, এবং সময় হচ্ছে 6 সেকেন্ড। তাহলে দেখো আমরা এখানে মানগুলো বসাই। 0 - 20 ভাগ হচ্ছে 6। এটাকে আমরা ক্যালকুলেট করলে পাই -3.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে মাইনাস কেন আসছে? দেখো বেগের কি হচ্ছে? বেগ হ্রাস পেয়ে 0 হয়ে গেছে। অর্থাৎ এটা আসলে মন্দন। কিন্তু আমরা যখন ত্বরণ লিখব অবশ্যই ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করব। আচ্ছা, তখন আমাদের কি করতে হবে? অতিক্রান্ত দূরত্ব সরণ নির্ণয় করতে হবে। তাহলে সরণ s = সূত্র হচ্ছে ut + ½ at স্কয়ার। এখানে দেখো আমরা সূত্রতে বসাই। u এর মান হচ্ছে 20 গুণ 6 প্লাস হাফ, এর মান হচ্ছে -3.33 t স্কয়ার 6 স্কয়ার। ওকে। তাই দেখো 120 এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে গেল। হাফ 3.33 ইন্টু 36। তাহলে দেখি আমরা এটা ক্যালকুলেট করলে কত আসে? Three point three three into 36 you have 2. তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 120 মাইনাস 59.94 অথবা 9 ধরা যেতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 60.06 মিটার অথবা 60 মিটারও আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি বের করেছি? সরণ বের করেছি। প্রশ্নটা আমরা আরেকবার দেখি। 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 6 সেকেন্ডে থামানো হলো। ব্রেক কষার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল? আমাদের বের করতে হবে সরণ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেগের পরিবর্তন হয়েছে অর্থাৎ ত্বরণ বিদ্যমান। তাই প্রথমে আমরা কি করেছি? 6 সেকেন্ডে গাড়িটির ত্বরণ বের করেছি এবং ত্বরণটা ঋণাত্মক আসছে কারণ বেগ হ্রাস পেয়েছে অর্থাৎ মন্দন। এবং এই ত্বরণের মান আমরা যখন এখানে বসাবো অবশ্যই নেগেটিভ চিহ্নটা ব্যবহার করব এবং ক্যালকুলেট করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাই। তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা দেখি এখানে কি আছে। 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটি চলন্ত গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো।
গাড়িটির ত্বরণ কত এবং এই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আগের কোশ্চেনটার মতো তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করতে পারো। তারপর আমি করাইয়া দিচ্ছি। তাহলে আমরা কি করব? প্রথমে ত্বরণ বের করব। আমরা জানি ত্বরণ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়। তাহলে দেখো এখান থেকে আমরা আদিবেগ কত আমাদের 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে নিব। কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার আর 1 ঘন্টাতে আছে 3600 সেকেন্ড। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 10 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ কত? যেহেতু গাড়িটাকে থামিয়ে ফেলেছি আমরা, তাহলে শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। সময় দেওয়া আছে 50 সেকেন্ড। তাহলে ত্বরণে আমরা এই সূত্রগুলোর মান বসাই। শেষ বেগ 0 মাইনাস 10 ভাগ 50। তাহলে দেখো আমরা কি করব? 10 ভাগ 50 পাচ্ছি হচ্ছে মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই নেগেটিভ মানটা আমরা অবশ্যই মনে করে লিখব, যেহেতু ত্বরণটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে বেগ, তাই এটি মন্দন। তাহলে আমরা প্রথমে ত্বরণ নির্ণয় করে ফেললাম। এখন অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব সরণ is equal to ut প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আগেরটার মতন ইউর মান আমাদের দেওয়া হচ্ছে 10, সময় হচ্ছে 50 সেকেন্ড প্লাস হাফ মাইনাস এর মান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় হচ্ছে 50 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা 500 পাবো মাইনাস, এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 250। তাহলে অ্যান্সার হচ্ছে 250 মিটার। তাহলে দেখো প্রশ্নটা আমি আরেকবার পড়ি। 36 কিলোমিটার পার আওয়ার বেগে, কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমরা কি করেছি? মিটার পার সেকেন্ডে নিয়েছি। অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো। যেহেতু থামানো হয়েছে তাই শেষ বেগ হচ্ছে কত? 0। প্রথমে আমাদের কি করতে হবে? গাড়িটির ত্বরণ নির্ণয় করতে হবে। আমরা সূত্র বসায় মান বসাইলে আমরা ত্বরণটা বের করে ফেলবো। তোমরা অনেক ক্ষেত্রে এখানে সাবধানের সাথে বসাবা কোনটা আদিবেগ কোনটা শেষ বেগ। এটা হচ্ছে শেষ বেগ এবং এটা হচ্ছে কি আদিবেগ, এবং যেটার মান সেটাই বসাতে হবে এবং নেগেটিভ মানটা ব্যবহার করতে হবে। তারপর আমরা কি করব? সরণ বের করব। সরণের যে সূত্র সেটা ব্যবহার করেছি। তারপর এখানে ত্বরণের মান বসিয়েছি এবং ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পেয়ে যাই 250 মিটার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং কনসেপ্ট বেস ম্যাথ করার জন্য আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ রইল। এবং আগামী ক্লাসগুলোতে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।